জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তবে গুড মর্নিং বলাটা আমার ভুল হবে, কারণ এখন বাজে 2:45 আর এখন আমি খাওয়া দাওয়া করিনি। আর আজকে দোকান যাইনি, কারণ এই কারণেই দোকান যাইনি যে কি বলবো, একটু অসুবিধা হয়ে গেছে, ব্যাস ওই জন্যই যাইনি। নাহলে মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো এমনি ঠিকঠাক আছে। তো যাই হোক, আর আজকে একটা নতুন নাইটি পরেছি। এটা যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখনই এনেছিলাম, ননদের জন্য কিনেছিলাম এটা, কিন্তু ননদ বারণ করলো পরবে না, ও আরেকটা নিল, আমি এটা নিয়ে চলে আসলাম কারণ আমার এটা ভালো লেগেছিল, তো সেজন্যই নিয়ে আসলাম। কেমন লাগছে নাইটিটা একটু কমেন্ট করে জানিও। খাস করে তোমাদেরকে দেখালাম এই কারণে, কারণ আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লাগছে সেটা জানিও কেমন। তো চলো, রান্নাবান্না তো সেরে ফেলেছি। রান্না এই করেছি আজকে ভাত, আলু পটলের তরকারি আর বেগুন ভাজা, ব্যাস আর কিছু না। আর এখানে জানো তো স্ট্রাইকের জন্য সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে, সবজি, তেল, নুন সব কিছু বেড়ে গেছে। এখনও স্ট্রাইকটা ওঠানো হয়নি, ওই রকমই রয়েছে স্থগিত। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থেকো। 5টা বেজে গেল, ঘুমাইনি, সারা দুপুর ঘুমাইনি জানো তো বাবা। কি ব্যাপার হচ্ছে, চুলটা কিছুই বুঝতেই পারছি না। চুলটা আজকে শ্যাম্পু করলাম, কন্ডিশনার লাগালাম, তারপরেও দেখছি মানে চুলের মধ্যে জট। আমার চুলে একদম জট হয় না, তুমি এরকম এরকম করে ছেড়ে দেবে না, তাতেও আমার চুল একদম এরকম করলে আমার চুল পুরো সোজা হয়ে যায়। কিন্তু এখন এত জট হচ্ছে, সেরকম চুলও মানে এত এত করে চুল তুলছি আমি জানো, ভীষণ সমস্যা। মাথাটা পুরো টাক হয়ে গেল। বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু এভাবে চুল পড়ে যাওয়াটা মেনে নিতে পারছি না, আমি একদমই মেনে নিতে পারছি না। চলো ঘর ফর ঝাড় দিই, সব কাজ ফাজগুলো শেষ করি। দেখো কত চুল উঠেছে, দেখো, দেখেছো? কি করি বলো দেখি, মানে সকালেও এত আর বিকেলেও এত, এরকম করে হলে কি করে থাকবো? টাক হয়ে যাব, অলরেডি টাক হয়ে গেছে। আর আমার চুল না ভীষণ স্মুথ জানো, তাই দেখো পুরো হালকা চুল, আমার পুরো হালকা চুল, খুব সুন্দর ছিল গো চুলটা, খুব সুন্দর চুলটা ছিল জানো। নিজের চুল দেখে নিজেই লোভ দিতাম, আমার ডাইনি নজর লেগে গেল আমার নিজের চুলের মধ্যে। মানে চিরুনি এরকম সাঁই করে চলে যাবে, এরকম করে এরকম সাঁই করে চলে যাবে। আর এখন যে অবস্থা হয়েছে, মনে হচ্ছে না পার্লারে গিয়ে করে এনেছি, কিন্তু না, আমার চুলটাই এরকম পুরো, দেখো চুলটাই আমার এরকম। আমার সত্যি খুব ভালো লাগে আমার নিজের চুলটা, কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। চলো ঝাড়ফাড় দিয়ে দিই, একটু চা খেতে হবে। সন্ধেবেলা সব কিছু কাজ শেষ করে একদম বসে পড়লাম গরম গরম চা নিয়ে হাতে। তো শুভ বিকালটা জানাই তোমাদের। আর গরম চাটা যখন গলা দিয়ে নামছে না, আহা কি শান্তি। তো এই নাইটিটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা, একবার নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। ফ্রেন্ডস 10:30 বেজে গেল, আর সত্যি আমার মুড একদম ভালো নেই, মনের অবস্থা একদম ভালো নেই। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কত হাসি খুশিতে, ভাবলাম আজকের ভিডিওগুলো অনেক ভালো করে করব, অনেক জমিয়ে দেব। কিন্তু যদিও দেরিতে ভিডিওটা শুরু করেছিলাম, সব কিছু দেরি দেরি হয়ে গেছিলো। চাইলেও আমি করতে পারতাম বিকেলবেলা থেকে সন্ধেবেলা থেকে ভিডিও করে। অনেকে তো এক এক সময় আধ ঘন্টা মোবাইল ধরেই ভিডিওটা করে একটানা করে ফেলে, তবে চাইলে আমি করতে পারতাম, কিন্তু আমার মনের অবস্থা একদমই ভালো থাকলো না। সকালবেলা তো হাসি খুশি নিয়ে আসলাম, আর রাত্রিবেলা এইরকম মন মরা নিয়ে বিদায় নিচ্ছি, ভালো লাগছে না দূর। তবে হ্যাঁ, চেষ্টা ছাড়বো না, চেষ্টা আমি কখনোই হাল ছাড়বো না। যা হয়েছে হয়েছে, ওটাকে আবার ঠিক করার চেষ্টা করব। কার কাছে যেতে হয়, কি করতে হয়, ওটাও দেখতে হবে আমাকে, তার কাছে আমাকে যেতে হবে। অনেক কষ্ট করে এগিয়েছিলাম। আর চলো, মনটা ভালো না থাকার জন্য আর ভিডিও বেশি কিছু বড় করছি না। আর জানি আজকে তো ঘরে আছি, কিছু তো করিনি, কোথাও তো যাইনি, আর কি ভিডিওটা বড় করবো বলো। চলো তাহলে আজকে লাইভটা এখানে শেষ করে দিই, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।